নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ, সুপ্রিম কোর্টের তরফ থেকে 22 লক্ষ যে ওএমআর প্রকাশের যে মামলা, মূলত যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছিলেন 26,000 প্যানেলে এসএসসি 2016 যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়ায় 22 লক্ষ যে ওএমআর প্রকাশের যে বিষয়, যেটা আর্টিকেল 14 আর্টিকেল 16 যে বিষয়টাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়েছিল, তো সেই বিষয় নিয়ে কি নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের আজকে কিন্তু বড় পর্যবেক্ষণ। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট আমরা দেখে নিই, এই কি নির্দেশ দিলেন এবং কি আপডেট উঠে আসছে। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, এসএসসি 2016 যে প্যানেল, সেই প্যানেলে যেমন অযোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন, অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যেমন ছিলেন, তেমন কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষাকর্মী তারাও কিন্তু ছিলেন। তো দেখা গিয়েছে পুরো সিলেকশন প্রসেসটাকে বাতিল করে নতুন করে করতে বলা হয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য যেহেতু মিশে একাকার, চাল আর কাঁকড় কিছুতেই বাছাই করতে পারেনি সুপ্রিম কোর্ট, সেই জন্য পুরো প্যানেলটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং নতুন করে সেই সিলেকশনটাকে সাজাতে বলা হয়েছে। যার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যোগ্য শিক্ষকরা। তারা অনেকেই মনে করেছেন তাদের বয়স প্রায় শেষের দিকে, আর এই বয়সে পড়াশোনায় এনার্জি থাকে না, তার উপর নতুন প্রার্থীদের সাথে পরীক্ষায় বসে তারা কম্পিটিশনে পারবেন না। তো এরকম বিষয়গুলো, তার সবথেকে বড় কথা, তারা যারা যোগ্য তারা তো নিজের যোগ্যতাই পেয়েছেন। সরকার দুর্নীতি করেছে, পর্ষদ দুর্নীতি করেছে, তার দায় তারা কেন নেবে? এই জায়গায় দাঁড়িয়ে তারা মামলাটি দায়ের করেছিলেন যে যাতে 22 লক্ষ ওএমআর প্রকাশ করা হোক, আমরা আর পরীক্ষায় বসতে চাই না। এই 22 লক্ষ ওএমআর প্রকাশ করা হলেই সেখানটাতেই কিন্তু বোঝা যাবে কে যোগ্য কে অযোগ্য, তাহলেই কিন্তু যোগ্য অযোগ্য বাছাই সম্ভব এবং এই রায়টাকে পুনর্বিবেচনা করা হোক, এরকম একটা বিষয় তারা দাবি রেখেছিল। এবং সঞ্জীব খান্না স্যারের সাথে যিনি ছিলেন সঞ্জয় কুমার স্যার, তার বেঞ্চে কিন্তু আজকে মামলাটি আবারও উঠেছিল। এবং এই মামলায় আজকে কিন্তু সঞ্জয় কুমার স্যার প্রথম থেকেই বলে দিয়েছেন যে এর আগে এসএসসি মামলা নিয়ে অনেকগুলো মামলা হয়েছে, রাজ্য সরকার এমএ ফাইল করেছিলেন, রিভিউ পিটিশন করেছেন, তাই এই মামলার এগেনস্টে কিন্তু এসএসসির গেজেট বেরিয়ে গেছে, সেই গেজেটের এগেনস্টে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। তাই এখন আর নতুন করে কিছু করার নেই, তিনি কিছু শুনতেও চাননি এবং শেষমেশ তিনি কিন্তু এই বিষয়টাকে বলেই দিয়েছেন যে তিনি কিছু শুনবেন না এই বিষয়ে, এবং যা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এবং এই মামলাটিকে তিনি পুরোপুরি খারিজ করে দিয়েছেন। তো এক কথায় বলতে গেলে যারা যোগ্য শিক্ষক ছিলেন, যারা নিজের যোগ্যতায় নিজের মেধায় তখন চাকরিটা পেয়েছিলেন, একবার চাকরি পেয়ে গেলে সেটা হারানো যে কি কষ্টকর, সেটা যে হারিয়েছে সেই জানে। তো পশ্চিমবঙ্গে সবই সম্ভব। আমরা ছোটোতে শুনতাম যে একবার সরকারি চাকরি পেয়ে গেলে সরকারও সেই চাকরি খেতে পারে না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আমলে আমরা এটা দেখতে পেলাম, বর্তমান সরকারের আমলে, যে সরকারি চাকরি পেলেও সেটা কিন্তু হারিয়ে যায় 8 বছর চাকরি করার পরেও। তো যাই হোক, তো যারা চাকরি করতেন তাদের মধ্যে অনেকেই চাকরি পাবেন কিনা এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে অনেকেই রয়েছেন, একটা চিন্তার মধ্যে রয়েছেন। তো যাই হোক, আজকের যে সুপ্রিম কোর্টের রায়, এটাতে কিন্তু যারা যোগ্য ছিলেন, যোগ্য চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের কপালে কিন্তু কিছুটা হলেও চিন্তা বাড়ল, তাদের কপাল পুড়ল এক প্রকার বলা যায়। যদি 22 লক্ষ ওএমআর প্রকাশ হতো তাহলে কিন্তু সত্যি দুধ কা দুধ পানি কা পানি সব কিছু বোঝা যেত। তো যাই হোক, আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এরকম আপডেট আপনাদের দিতেই থাকবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।